নমস্কার বন্ধুরা, উড়ানের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। মহারাজ আর জয়ন্ত যাচ্ছে শিব আর চিয়াকে খুঁজতে। দুজন দুটো বাইক নিয়েছে। এবার মহারাজ বলছে এই শিবকে এবার একদম ব্যাঙ্গালোর পাঠিয়ে দেবো একবারের জন্য। তখন জয়ন্ত বলছে হ্যাঁ, বিষয়গুলো খুব টু মাচ হয়ে যাচ্ছে। ঠিকই বলছিস। তখন মহারাজ বলছে কি বলছিস রে তুই, এসব টু মাচ হয়ে যাচ্ছে, ব্যাপার বিষয় এসব কি বলছিস? বলে ওই আর কি, হ্যাঁ ঠিকই বলেছিস, শিবকে এবার একবারে পার্সেল করে দেবো। তখন মহারাজ বলছে আমার ওরকম মিষ্টি ছোট্ট ভাইটাকে তুই পার্সেল করে দিবি? তুই কি বলছিস রে? তখন আবারও জয়ন্ত একটা গাল দেয়। মানে জয়ন্তর মুখের ভাষা অন্যরকম হয়ে গেছে। জয়ন্ত বলছে আচ্ছা তুই ছাড় না, আমার মুখের ভাষার দিকে না লক্ষ্য দিয়ে চল না আমরা বরং ওদেরকে খুঁজতে যাই। তখন মহারাজ বলছে দাঁড়া, তার আগে তোর একটা ব্যবস্থা করি। দিয়ে নেমে জয়ন্তকে পেটাতে থাকে। জয়ন্ত বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা, সরি আমি আর বলবো না। তখন ওদিক থেকে আসছে চিয়ার মা বাবা। চিয়ার বাবা বলছে ওই দেখো কেমন কেলাচ্ছে দেখো। তারপর চিয়ার মা বাবা দৌড়ে চলে আসে মহারাজদের গাড়ির সামনে, যে তারা তাদেরকে যেতে দেবে না। তারা এসে তারাও লিফট চাইছে, তারা নাকি তাদের মেয়েদেরকে খুঁজতে যাবে। এদিকে শিবকে বরের বেশে রেডি করে নিয়ে নিয়ে চলে আসা হয়ে গেছে। আর চিয়াকেও বউয়ের বেশে সাজানো কমপ্লিট। দেখা যাচ্ছে শিবের তো ভয়ে পুরো হাত পা কাঁপছে, আর ওদিকে চিয়া কিন্তু খুব খুশি। এদিকে তো শিবকে মণ্ডপে নিয়ে আসা হয়ে গেছে, চিয়াকেও পান পাতা দিয়ে মণ্ডপে আনা হয়েছে। তারপরে শুভদৃষ্টি হয়। চিয়া বলছে আমার তো একটু লজ্জা করছে। শিবকে বলছে তোমার করছে না? শিব বলছে হ্যাঁ করছে তো, আমার মেজদাকে না জানিয়ে আমি বিয়ে করছি, অবশ্যই লজ্জা করছে। চিয়া বলছে আমি তোমার বাড়িতে সবাইকে ঠিক মানিয়ে নেব। শিব বলছে অতটা সহজ ভেবো না আমার মেজদাকে মানানো। তখন চিয়া বলছে আজকে থাক না, আজকে না হয় আমরা শুধু দুজন দুজনকেই চিনি। চিয়ার বাবা তো এদিকে জেদ করতে থাকে যে মহারাজের সাথে যাবে চিয়াকে খুঁজতে। মহারাজ বলে আপনি আমার শত্রুপক্ষ না, তাহলে আমারই সাথে যাবেন নিজের মেয়েকে খুঁজতে? কেমন কথা বলছে বলতো জয়ন্ত এসব? বলে না না আমাকে নিয়ে চলো। এরপরে বিভিন্ন ভাবে কথা বলতে থাকে যে এক তীরে দুই পাখি, হ্যান ত্যান, এরকম বিভিন্ন টাইপের কথা বলতে থাকে। তারপরে বাংলাতে না হলে সেটাকে আবার হিন্দিতেও বলে যে এক তীর পে দো নিশান। তখন মহারাজ বলছে আর কি দেখুন বাংলাটাকে তো নষ্ট করেই ফেলেছেন, হিন্দিটাকে আর নষ্ট করবেন না দয়া করে। আচ্ছা ঠিক আছে আসুন বসুন, উঠে বসুন আমার বাইকে। তখন মহারাজের বাইকে উঠে বসে আর কি চিয়ার বাবা। তখন মহারাজ বলে যে আপনি বাইকে চেপেছেন কোনোদিনও? বলে না না আমি চাপিনি কোনোদিনও, কারণ সে বাইকে উঠতেই পারছে না ঠিক করে, আর হেলমেটটাও ঢোকাতে পারছে না। অনেক কষ্টে বাড়ি মেরে মহারাজ তার মাথার মধ্যে হেলমেটটা ঢোকায় আর কি। তারপর মহারাজ তাকে তার বাইকে চাপিয়ে নিয়ে যায় চিয়াকে খুঁজতে। এদিকে জয়ন্ত পেছনে আছে। জয়ন্ত বাইক মানে তার গাড়ি স্টার্টই দিতে পারছে না। চিয়ার মা এদিকে বাইকে ওঠার জন্য বসে আছে আর কি, যে বলে কেমন গাড়ি রাখো তোমরা, ভাঙাচোরা গাড়ি, যে গাড়ি স্টার্ট হয় না। বলে আপনার বরকে বলুন না টাকা দিতে, তাহলে নতুন গাড়ি কিনে আপনাকে নিয়ে যাব, কারণ আমি তো আপনার ড্রাইভার নই। আপনি যান, রাস্তাতে অনেক টোটো অটো চলছে, সেই গাড়িতে করেও যেতে পারেন। এইভাবে জয়ন্ত আর কি কথা শোনাচ্ছে। চিয়ার মা তো তাও জেদ ধরে বসে আছে যে জয়ন্তর বাইকে চেপে চিয়াকে আনতে যাবে। এদিকে তো চিয়া শিবের মালা বদল শুরু হয়ে গেছে। সেখানে ব্যাটারি আসে, এসে দেখে যে কি ব্যাপার, এই ব্যাপারটা এত দূর এগিয়ে গেছে। তখন ফোন করে কাউকে একজনকে খবর দেয়। এদিকে তো বিয়ের মন্ত্র পড়াও শুরু হয়ে গেছে। শিব তো অন্যদিকে তাকিয়ে বসে আছে খুব চিন্তায় ভয়ে রাগে, আর ওদিকে চিয়া কিন্তু খুব খুশি মনে শিবের দিকে তাকিয়ে বসে আছে। এরপরে সেখানে সোমনাথ আর প্রিয়াঙ্কাও আসে। তারাও এসে দেখে অলরেডি 7 পাক ঘোরা চলছে। প্রিয়াঙ্কা বলছে যে সোনা, এই দজ্জাল চিয়া চট্টরাজ মুখার্জি বাড়িতে এলে তো আমাকে জ্বালিয়ে খাবে। চিয়া যে তাকে চেড়ে উঠিয়ে নিয়েছিল সেই দৃশ্যটা বারবার করে মনে পড়ছে প্রিয়াঙ্কার, আর কেমন একটা যেন করছে। এদিকে তো সোমনাথ বলছে প্রিয়াঙ্কাকে আমাকে তাড়াতাড়ি করে একটা প্ল্যান দাও, কিছু একটা প্ল্যান দাও। প্রিয়াঙ্কা বলে দাঁড়াও দাঁড়াও, এত তাড়াতাড়ি আমার মাথায় কিছু আসে না, একটু দাঁড়াও দিচ্ছি। এদিকে তো মহারাজ চিয়ার বাবাকে নিয়ে যাচ্ছে। যেতে যেতে বলছে যে আমার ছোট ভাই শিবের যদি কিছু হয় না, আপনাকে আমি শেষ করে দেব, আর ওই লাইভ তাওয়াতে একদম ভেজে দেব বলে দিলাম। অরিন্দম তো শুনে পুরো ভয় পেয়ে যায়। অরিন্দম বলছে তোমার ছোট ভাই শিব নাকি খুব ভালো রান্না করে, খুব ভালো শেফ? বলে হ্যাঁ, এই তো হোটেল ম্যানেজমেন্টের ফাইনাল ইয়ার চলছে, খুব ভালো শেফ। মহারাজ বলে এগুলো আপনি শুনে কি করবেন শুনি আমার ভাইয়ের ব্যাপারে, আর ভালো করে শুনে নিন আপনার মেয়ের সাথে কিন্তু আমার ভাইয়ের কোনো সম্পর্ক নেই। মহারাজ বলছে আপনার চিয়া আপনার ফোন ধরেছে? তখন অরিন্দম বলে না। বলে তোমার ছোট্ট সোনা ভাই তোমার ফোন ধরেছে? মহারাজ বলে না, ধরলে কি আর আপনাকে জিজ্ঞাসা করতাম নাকি, আর বাইকে করেই বা এদিক ওদিক ঘুরে বেড়াই নাকি? অরিন্দম বলছে হ্যাঁ হ্যাঁ তাই তো তাই তো। অরিন্দম তখন মহারাজকে বলছে একটা বুদ্ধি বের করো না, বুদ্ধি কাজে লাগাও, এই শুধু শুধু মাথা গরম খুন খারাপি এগুলো করলে চলে নাকি? মহারাজ তখন রেগে যায়, রেগে গিয়ে বাইক এদিক ওদিক করতে করতে অরিন্দমকে বাইক থেকে ফেলে দেয়। অরিন্দম বলছে তুমি আমার সঙ্গে যেটা করলে সেটা কিন্তু মোটেও ঠিক করলে না মহারাজ। মহারাজ তখন বলছে এই যে আমার ভাইকে আপনি যে শাস্তিটা দিয়েছেন, যেই মারধরটা করেছেন, সেটা কিন্তু আপনি মোটেও ঠিক কাজ করেননি, আর আমি কিন্তু সেটা একদম ভুলে যাইনি, এটা মনে রাখবেন। অনেক অনেক মার মেরেছে আপনার গুন্ডারা আমার ভাইকে,
তাই একটু শাস্তি আপনারও প্রাপ্য আর কি। অরিন্দম বলছে আচ্ছা আচ্ছা, জাগে জাগে, সেই সব ব্যাপার জাগে। বলে এইসব কথা ছেড়ে আমাকে গন্তব্যে পৌঁছে দাও তো। তখন অরিন্দমকে বলছে আর কি মহারাজ যে আচ্ছা, আপনি উন্মাদ নাকি শয়তান, কোনটা বলুন তো। বলে দুটোই দুটোই, অরিন্দম বলে। বলে কি? এরপর অরিন্দম পেছনে তাকিয়ে দেখে যে কই জয়ন্তর বাইক তো আসছে না। মহারাজকে বলে এই মহারাজ, আমার মনা কোথায়? হারিয়ে টারিয়ে গেল না তো? তোমার বন্ধু আবার কিডন্যাপার নয় তো? আচ্ছা ঠিক আছে, জাগে জাগে, বাদ দাও। ও মনা ঠিক চলে আসবে, ওর অনেক বুদ্ধি। এরপর অরিন্দম জামা ছাড়তে ছাড়তে বলছে আচ্ছা এক কাজ করো তো মহারাজ, আমাকে একটু থানায় নিয়ে চলো, তোমাদের এগেনস্টে একটা ডায়েরি করতে হবে। মহারাজ তো তখন অবাক হয়ে অরিন্দমের দিকে তাকায়। বলে চিয়াকে অপহরণ করার ডায়েরি আর কি, মানে ওই একটা অপহরণ করেছো এরকম একটা কেস দিতে হবে আর কি। চলো, মানে খুব রিল্যাক্সে বলছে আর কি, চলো যেন শত্রুপক্ষের সাথে না মিত্রপক্ষের সাথে যাচ্ছে, তার শত্রুপক্ষের কমপ্লেন করতে। মহারাজ বলছে আচ্ছা আপনি কি ধাঁচের বলুন তো, আপনি আমাদেরই সঙ্গে যাবেন, আমাদেরই বাস দিতে, কি বলুন তো আপনি। অরিন্দম বলছে না না, বাস নয় বাস নয়, বাস বাস, হাজত বাস করাবো তোমাদের, চলো না, নিয়ে চলো। এবার মহারাজ বলছে শুধু খুঁজে পাই চিয়াকে, তারপর আপনার ব্যবস্থা করব। বলে অরিন্দমকে সরিয়ে নিজেই বাইক নিয়ে চলে যায়। আর অরিন্দম চট্টরাজ পেছন থেকে ডাকতেই থেকে যায়। অরিন্দম বলছে যে শিব আর চিয়াকে খুঁজে পাই একবার, তারপর আমি তোমাকে দেখাবো এই অরিন্দম চট্টরাজের আসল নোংরা রূপ। বলে এবার আর পাঁচিরের পেছনে নয়, জ্যান্ত পুঁতে দেবো তোমার ছোট্ট ভাইকে। এরপরে পূজা আর জয়ন্তও চলে আসে, মানে ব্যাটারি তাদেরকেই ফোন করে ডেকে নেয়। এবার তো সিঁদুর পরাতে যাবে শিব, যেই পরাতে যাচ্ছে পূজা জয়ন্ত সবাই মিলে দাঁড়ো দাঁড়ো বলে চিৎকার করছে। এরপর তো পূজা বলেই যাচ্ছে না বন্ধু না, করো না করো না, সিঁদুর পরিও না। শিব তো একদম রেডি হয়ে আছে, আর ওদিকে তাড়াতাড়ি তাড়াতাড়ি করছে আর কি, চিয়া তাড়াতাড়ি পড়াও। দিয়ে পূজারা বাধা দিতে আসবে কি তখন সিঁদুরটা অলরেডি পরিয়েই দেয়। এরপর পূজা আর জয়ন্ত তো কিছু আর করতে পারে না। তখন জয়ন্ত বলছে মহারাজের থাবা খাওয়ার জন্য রেডি থাকি আর কি। শিব বলছে আমি তো বরবাদ হয়ে গেলাম, লুটে গেলাম। এদিকে চিয়া তো আনন্দে একদম মানে হই হুল্লোড় করছে। এরপর চিয়া বলছে আজ থেকে আমিও মুখার্জি পরিবারের ছোট ছেলে, শিবনাথ মুখার্জির ছোট ছেলে, ছোট ছেলের বউ আর কি, ছোট বউ। আর মহারাজ মুখার্জির ভাতৃজায়া। বলে এবার শুরু হবে আসল ঠেলা। শিব বলে এবার যে কি হবে ভগবানই জানে। যদি মহারাজ মুখার্জি রেড কার্ড দেখিয়ে আমাকে আর চেয়াকে দুজনকে বাড়ি থেকে বের করে দেয় তখন। পূর্ণিমা মানে পূজা তো এটা শুনে খুব ভয় পেয়ে যায়। পূজার তো এবার খুব চিন্তায় পড়ে যায় যে কি করবে, কি হবে এবার মহারাজ যখন জানতে পারবে। সবাই ভয় করছে। সোমনাথ বলছে তোমরা তো এবার সবাই গেলে। এদিকে শিবও খুব চিন্তা করছে, খুশিতে আছে শুধু চিয়া। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। যদি ভালো লেগে থাকে তাহলে পর্বকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আর পর্বের বিস্তারিত যদি দেখতে চাও তাহলে অবশ্যই স্টার জলসার পর্দায় তোমরা নজর রাখবে। তাহলে দেখা হচ্ছে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে, টাটা।